শুভ সকাল বন্ধুরা। তো দেখো আজকে তো ঘরের কাজ কিছু শেয়ার করতে পারলাম না, তো মা সব কাজগুলো করে দিয়েছে। তো যেহেতু আমি বাজারে গেছি তখন মা ঘর মোছা বাসন ধোয়া এই কাজগুলো করে নিয়েছিল। আমি সকালবেলা উঠেই আগে বাজারে গেছি, বিছানাটা তুলে বাজারে গেছি। তো এখন হবে রান্না, তো রান্নার সব জোগাড় চলছে। তো মা এদিকে কাটছে সবজি, আর আমি দেখো এখন রান্না বসাবো। এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি ডেকচিটার মধ্যে। দাঁড়িয়ে বাগান থেকে একটু শাক তুলে নিয়ে আসলাম, একটু পালং শাক। আর এখানে পুঁই পাতা, মানে একটা পুঁই গাছ আছে যেখানে ছোটো ছোটো কটা পাতা বেরিয়েছিল, সেটা নিয়ে এলাম। আর একটু কলমি শাক কাটা আছে, তার সাথে মিশিয়ে রান্না হবে। আর মা কাটছে বাইরের সবজি। তো চলো কি সবজি কাটা হচ্ছে দেখায়, আর আজকে কি বাজার করে আসলাম সেটাও তোমার সাথে শেয়ার করি একটু। তো তার আগে বলি, আমি টুম্পা, আমার একটা ছোট্ট পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আর কালকে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ কাল সারাদিন দোকানে ছিলাম, ভিডিও পোস্ট করতেই পারিনি। তো দেখা যাক আজকে একটা ভিডিও পোস্ট করবো, সব দেখে নিও। আর চলো কি বাজার করছি সেটাই তোমার সাথে একটু শেয়ার করি। তারপরে এখন রান্না বসাতে হবে, এখন রান্না শুরুই করিনি, মোটামুটি 10:30টার মতো বাজছে। তো চলো, তো এই যে এখানে সব সবজি কাটা হচ্ছে। তো এই শাকটা আমি নিয়ে আসলাম, এই যে পুঁই পাতা আর কলমি পালং শাক। এখানে কলমির শাক কাটা আছে না, হ্যাঁ, আর এই যে কলমির শাক কাটা আছে, এটা মিশিয়ে রান্না করা হবে। এটা কি উচ্ছে সেদ্ধ দেওয়া হবে। আর আজকে নিয়েছি ডাঁটা, তো ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। সজনা ডাঁটা তো আজকে বাজারে দেখতে পেলাম, তো দেখো ডাঁটা খুব সুন্দর, একদম কচি ডাঁটা। আর এটা একটু ম্যাগি বানাবো। এখানে কাটা হচ্ছে, এখন হচ্ছে ফুলকপি। আজ সকালে বাজারে নিয়েছি ফুলকপি, ডাঁটা, আলু, মানে পেঁয়াজ আর লঙ্কা আছে। তো চলো, আর মাছ কী মাছ নিয়েছি সেটা দেখাচ্ছি। আর এই যে একটা রুই মাছ নিয়ে এসেছি, ছোটো, বেশি বড় না, ছোটোই একটা রুই মাছ নিয়ে এসেছি। একটা জ্যান্ত রুই মাছ। সকাল সকাল বাজার গেলে না এই মাছগুলো ভালো পাওয়া যায়, জ্যান্ত মাছগুলো। তো দেখো একটা ছোটো রুই মাছ নিয়েছি, পুরো রিং পিস করে কেটেছি। এটা 500-600 ওজনের একটা রুই মাছ, দেখতে পাচ্ছ একদমই ছোট। তো এটা নিয়ে এলাম আজকে, ছোটো দেখেই নিয়ে এলাম, যেহেতু কাল বৃহস্পতিবার আছে, নিরামিষ খাবো, আজকে খাওয়া হবে। থাকলে শুক্রবার খাওয়া হবে, কারণ আবার শনিবার নিরামিষ। তো চলো, আর এই যে আমাদের বুলটির জন্য নিয়ে এসেছি ফুলকো, তো এটা বুলটিকে দিয়ে দেই। তো এই যে ওকে দিয়ে দিলাম ফুলকোটা। আর একজন ওই যে ব্ল্যাকি আবার খেতে চায় না, তো ওকে দিচ্ছে একটু। এলে আ আ খা, ও আবার খেতে চায় না, কারণ ওর আবার এসব ভালো লাগে না। মাংস খাবে, মাংস দিলে 2-1টা খায়, 2-1 পিস যদি দেওয়া হয় ছোটো দেখে তাহলে খায়। ও আবার মাছের ফুলকো খাবে না, তো ওকে দিলাম, ও এখন দেখছে বসে বসে। তো চলো আমি মাছটা। তো বন্ধুরা দেখো মাছ ধুয়ে চলে এসেছি, আর এদিকে মাছ ভাজতে দিয়েছি আমি, আর এখানে করছি ম্যাগি। তো মা আর আমার জন্য টিফিন করে নিচ্ছি। তো আজকে ভাবলাম একটু ম্যাগি বানাই, তো ম্যাগিটা একটু অন্যরকম করে বানাবো। আজকে নিয়ে এসেছি ইপি ম্যাগি। আজকে এমনি যে ম্যাগিটা সেটা আনেনি। তো ইপি ম্যাগিটা বেশ একটু চাউমিনের মতো না, ঝরঝরে টাইপের করলে খেতেও ভালো লাগে। তো সেটা এখানে 4টে প্যাকেট নিয়ে এসেছি, মানে ছোটো 5 টাকার আর কি প্যাকেটগুলো, 4টে নিয়ে এসেছি। তো একদমই থাকে তো কম, অল্পই থাকে। তো এই দেখো সব আমি থালার মধ্যে ঢেলে নিলাম। তো দেখো এই যে ইপি ম্যাগি। তো যাই হোক, তো এই ম্যাগিটা অনেক দিন পরে খাচ্ছি। তো এই ম্যাগিটা আগে খুব খেতাম, এখন আর খাই না। তো অনেক দিন পরে আর কি নিয়ে আসা হলো, ওই ম্যাগিটাই বেশি নিয়ে আসা হয়। তারপরে একটু পেঁয়াজ আর ম্যাগি মশলাটা দিয়ে নেড়ে একটু জল দিয়ে, জলটা ফুটলো, তারপরে আমি ম্যাগিটা ঢেলে দিয়েছি। তো অল্পই জল দিয়েছি, যেহেতু ম্যাগিটা একটু ঝরঝরে টাইপের করব ওই জন্যে। আর কিছু দিন এখানে গাজর, বিনস এগুলো দিলেও খুব ভালো লাগে। তারপরে ডিম ভেজে দিলে, তো যেহেতু আমি ডিমটা খাবো না বলে ডিম আমি আর ভেজে দিইনি এখানে। তো কারণ আমার অ্যালার্জি হয়েছে, তো ডিম খাওয়াটা বারণ। তবু অনেক সময় খাওয়া হয়ে যায়, কি করব, কিছু করা যায় না আর কি। তো তারপরে দেখো এদিকে ভাজছি মাছ। তো বেশি দিনই 4 পিস দিয়েছি, তো একবেলাকার মতনই ভাজতে দিলাম মাছ। যাই হোক একবেলা হয়ে যাক, রাত্রে দেখা যাবে কিছু একটা করে নেব। তো বেশিরভাগ অমলেটটাই করা হয় রাত্রে, ডিমের অমলেট। তো এখানে 2টো মাথা আছে, তো এটা ভাবছিলাম একটু মানে কালকের তরকারি আছে সেটাতে দিয়ে দেবো। তো যাই হোক যদি দিতে পারি তো ভালো, না হলে থাকবে, নাহলে ঝোলের মধ্যেই দিয়ে দেবো। তো চলো, এদিকে ম্যাগিটা আমার মোটামুটি হয়ে এসছে, আর এদিকে মাছ ভাজাটা হচ্ছে। তো তোমাদের তো ওখানে সবজি কাটা আছে, আমি দেখালাম ডাঁটা, আলু আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর ওখানে শাক নিয়ে এসেছি, শাকটা করব। তো এইসব করতে করতে না 1-2টো করে মানে তরকারি বেড়ে যায়, 2-3টে তরকারি তো অবশ্য হয়েই যায়। তারপরে রাতের থাকে সবজি সেদ্ধ, তো এইসব নিয়ে অনেকগুলোই তরকারি হয়ে যায়। তো দেখো এখানে তোমার সাথে কথা বলতে বলতে হয়ে গেছে ম্যাগিটা। তো ম্যাগিটা দেখতেই পাচ্ছ চাউমিনের মতো একদম একটু ঝরঝরে টাইপের হয়ে গেছে। তো মা আর আমার জন্য দুজনের নিয়ে নিয়েছি 2টো প্লেটে আর কি, দুজনের জন্য। মা বাইরে তো সবজি
কাটছে এখনও বসে বসে। তো ম্যাগিটা বেশ সুন্দর হয়েছে, আর ইপি ম্যাগিটা একটু লাল লাল কালার হয় আর দেখতেও খুব সুন্দর লাগে আর ভালো লাগে, আর খেতেও ভালো লাগে এইভাবে রান্না করলে। তো যাই হোক, তো চলো এই যে দেখতেই পাচ্ছ দুজনের জন্য নিয়ে নিয়েছি। তো একটু পরেই তো আবার স্নান টান করে ভাত খেতে হবে, তাই অল্প অল্প করে নিলাম। মাও বলে বেশি দিতাম না, অল্প করেই দাও। তো যেহেতু একটু টিফিন করা দরকার, কারণ সেই সকালবেলা একটু চা বিস্কুট খাই, তারপর তো আর কিছু খাওয়া হয় না, ওই জন্যে। তো যাই হোক, তো চলো দেখা হচ্ছে পরে। বন্ধুরা দেখো স্নান টান হয়ে গেছে, ঘরের কাজকর্ম সব পুরো কমপ্লিট। তো তোমার সাথে আর কিছুই ঘরের কাজ আজ শেয়ার করিনি, তার কারণ হচ্ছে কালকে আমি না ভিডিও করছিলাম, হাফ ভিডিও করে সেটা মানে আর কি পড়ে আছে, সেটা আর পুরো ফুল করতে পারিনি। তার কারণ হচ্ছে স্টোরেজটা ফুল হয়ে গেছিলো, তো ভিডিও করতে করতে আর স্টোরেজ ফুল হয়ে গেছে। তো একটা ভিডিও পোস্ট করা ছিল, সেটাও করতে পারলাম না। আর ওইটা আমি মানে ঠিক করে স্টোরেজে ফুল হয়ে যায়, সেটা যে ডিলিট করতে হয় সেটা আমি জানি না, আর করতে আমি পারি না। তো ছেলে করে দেয়, তো ছেলে ছিল না বাড়িতে, ও তো চলে গেছিলো দোকানে। আর আমি যখন দোকানে গেছি, তো সেটা যখন করে দিয়েছিলো, তো দোকানে আর মোবাইলে হাত দেওয়ার মতো সময় ছিল না, আর ভিডিও পোস্ট করতেও পারিনি। আর দোকানে ওখানে এমনি ভিডিও পোস্ট করে আমার কোনো লাভ নেই, কারণ নেটওয়ার্ক থাকে না। সেই ভিডিওটা বাড়ি এসে রাত্রে 8টা 9টা বেজে যাবে আর কি পোস্ট হতে। তো ওই জন্য আর করিনি। তো কালকের দিনও বাদ গেল, পরশু দিনও মনে হয় ভিডিও আমার পোস্ট করা হয়নি। তো কি করব, কিছু করার নেই। তো তারপরেও ঠিক করলো, তারপরে তাই জন্য আজকে কোনো কাজ তোমার সাথে শেয়ার করলাম না। তো কালকের হাফ আছে, আর আজকে একটু মিলিয়ে যাই হোক পুরো ভিডিওটা কন্টিনিউ করে দেবো। তো এখন দেখো স্নান টান তো হয়ে গেছে, এখন যাবো বৃহস্পতিবার পুজো দিতে। তো চলো পুজোর সব কাজকর্মগুলো করি, তার ওখানে আর তোমার সাথে আর কিছুই শেয়ার করবো না, কারণ আজকে আমি ভিডিওটা এখন পোস্ট করব। তো কালকে করতে পারিনি, এখন ভিডিও পোস্ট করতে বসাবো, তারপরে আমি কাজগুলো পুজোর কাজটা করে নেবো। তারপর তো খেয়ে দিয়ে বেরোতে হবে দোকানে, পারলে তোমার সাথে কথা হবে, নাহলে একদম দেখা হবে রাত্রিরে। তো যাই হোক, তো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো তখন আমি পুজো। তো বন্ধুরা দেখো, তারপর তো তোমার সাথে কোনো ভিডিও করতেই পারিনি, কারণ আমার ওই যে বললাম স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তারপরে আমি কোনো ভিডিওই করতে পারিনি, তারপরে ভিডিও পোস্ট করতে পারিনি, আর কিছু করতে পারিনি। এটা পরের দিন। তো পরের দিন সকালবেলা তো সব কাজ কমপ্লিট করে নিয়েছিলাম, সেগুলো আর তোমার সাথে কিছুই শেয়ার করিনি। তো এখন হচ্ছে রাত্রে দোকান থেকে বাড়ি এসে তো ভাবলাম আজকে একটু খাবার করি, যেহেতু আজ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে তো নিরামিষ। তো ভালো একটু কড়াইশুটির পরোটা করি, আর এদিকে ফুলকপি বলছি সরি, বাঁধাকপির তরকারি আর সয়াবিনের তরকারি আছে, ওটা দিয়েই খাওয়া হবে। আর নিরামিষ হলে না খুব একটু ঝামেলায় হয় আর কি খাওয়াটা। তো যাই হোক, তো চলো এখানে আমি দেখো কড়াইশুটি বেটে নিয়েছি, বেটে পুরটা বানিয়ে নিলাম। তো তারপরে আমি বসে গেছি ময়দা মাখতে। তো ময়দাটা মেখে পুরটা ঢুকিয়ে নেবো, তারপরে বেলবো। তো একা একা এইসব কাজগুলো করলে না অনেকটাই দেরি হয়ে যায়, আর একা একা করি, অনেক সময়ও লাগে। তো দুজন হলে সুবিধা হয়, পুরটা দুজনে ভরলে তারপরে হয়তো কেউ কড়াইশুটিটা নাড়তো, আমি যদি ময়দাটা মেখে নিতাম এদিকেও একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো যেহেতু যাই হোক চলো, একা যখন একাই করতে হবে কিছুক্ষণ, হয়তো একটু দেরি হবে, এটাই আর কিছু না। তো যাই হোক, তো চলো দেখো আমি ময়দা নিয়ে বসে গেছি। তো ময়দাটা মেখে নেই, মেখে তারপর তোমার সাথে দেখা হচ্ছে ময়দা মাখার পর। তো প্রথমে বলি, যে দিদিভাইরা কমেন্ট করো না, সত্যি করে তোমাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে, আর এত ভালোবাসা তোমরা দাও না, বাড়িতে মনে হয় এরকম ভালোবাসা আমি পাই না। কারণ বাড়ির লোকরা ভিডিও যদি বা দেখে, কোনোদিন তো কমেন্ট করেও না, লাইকও দেয় না। আর দেখো আমার ইউটিউব বন্ধুরা এত ভালো কমেন্ট করে, লাইক করে, তারপরে ভালো লাগে, ভালো ভালো কমেন্ট করে। আর বাড়ির লোকরা যদি বা দেখে না, তখন বলবে এইটা করছিস, ওটা করছিস, এই করছিস, সারাক্ষণ মোবাইল নিয়ে বাসন মাজা দেখাচ্ছিস, ঘর মোছা দেখাচ্ছিস, মানে বাড়ির লোকেরা নানান রকমের কথা আর কি বলতে থাকে। তো যাই হোক, যা বলুক, আমি কারো কথায় কান দিই না। তো আমার বাড়ির থেকেও আমি বকা খাই, মানে আমার ছেলে বরের কাছ থেকেও আমি বকা খাই, তবুও আমি এই কাজটা করতে থাকি, কারণ আমার খুব ভালো লাগে করতে, ওই জন্য করি। আর তোমাদের ভালোবাসা পাই বলে আরও কাজগুলো করতে মানে উৎসাহ জাগে মনে। তো তোমরা একটু ভালোবাসা দিও, পাশে থেকো। তো যাই হোক, তো চলো, তো দেখো আমার দেখো তোমার সাথে কথা বলতে বলতে ময়দা মাখা হয়ে গেছে। তো লেচি করে নিয়েছি, তার মধ্যে দেখো আমি এখন পুরগুলো একটু একটু করে ভরে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বেশি নেই, এখানে 10-15টা মতো আর কি করেছি। তো এইগুলো একটু মোটা মোটা আছে, তো এগুলো বেশি 2-3টের বেশি কেউ খেতেও পারবে না, কারণ একটু মোটাই করেছি, যেহেতু পরোটা করবো বলে মোটা মোটা করেছি। আর পাতলা করলে না পুরটা যখন বেলার সময় বেরিয়ে যাবে, ওই জন্য। আর আরেকদিন করেছিলাম কি করে, পুরো কড়াইশুটিটা ময়দার সঙ্গে মেখে নিয়েছিলাম, আর আজকে করছি পুর ভরে ভরে। আর একদিন কড়াইশুটির কচুরি করবো, আজকে দেখলাম তেলটা একটু কম আছে, আর ওই জন্য কচুরিটা করলাম না। তো ওই জন্য পরোটাই করছি। আর এই দেখো এটা আছে ঘরের মধ্যে আছে, আর এখানে এখন আমার হাত নড়ছে না, আর এখন চলে এসছে বেরিয়ে। তো যেহেতু একটাই বিড়াল বাচ্চা আছে, তো ঘরে নিয়ে এসেছে, কোথায় ফেলবো বলো? তো ওই জন্য থাক না, ঘরেই থাক, একটু বড় হলে নিজেরাই পালিয়ে যাবে, বেরিয়ে যাবে, এদিক সেদিক চলে যাবে। তো ওই জন্য আর বার করে না, আমার ছেলে বলে মা থাক, ও ঘরে, ওকে বের করো না। কারণ প্রতিবার যখনই ওই বিড়ালটা বাচ্চা দেয় আমাদের বুলটি, তো তখনই আমাদের ঘরে আর কি নিয়ে আসে। এবার দেখো 4টে বাচ্চা দিয়েছিল, তো 3টে বাচ্চা মারা গেছে, তো জানি না কোন বাড়িতে দিয়েছিল, তো একটা আছে, তো আমাদের ঘরে নিয়ে এসেছে। তো ওই জন্য ঘরের মধ্যেই থাকে, খেলা করে, কিছু আর বলি না, আমরাও একটু আদর করি, বেশ ভালো লাগে আর কি। তো অবলা প্রাণী, এদেরকে তো কোনো কিছু করা উচিতও না, তো ভালোবাসাই উচিত আর কি। তো যাই হোক, তো চলো, তাই এদেরকে আমি যখন ভালোবাসি খেতেও দিই। তো পায়ে পায়ে ঘুরলে না খুব ভালো লাগে, আর পায়ে পায়ে এত সুন্দর ঘুরে খেলা করে না, খুব ভালো লাগে।
তো যাই হোক, তো চলো তারপর দেখো এখানে আমি পরোটা করতে শুরু করেছি। তো এখানে একটা ভাজা হয়ে গেছে আর এখানে দেখো বেলে নিচ্ছি। তো বেশ মোটা উঠেছে আর দেখো ফেটে বেরিয়ে যাচ্ছে না, ভালোই বেলা হচ্ছে। আর দেখো রুটির মতো ফুলে যাচ্ছে, একটা বেলতে গিয়ে একটু যদি না আমার খুন্তিটা মানে পরোটাটা উল্টাতে দেরি হচ্ছে, তারপর দেখো রুটির মতো একদম ফুলে উঠছে পরোটাগুলো, খুব সুন্দর হচ্ছিল। তো বেশ ভালো লাগছিলো করতে। মানে জিনিস যখন বানাবে, যে কোনো জিনিস পিঠে বলো, পরোটা বলো, লুচি বলো, একটু যদি সুন্দরভাবে ভালোভাবে হয় না, তো সেখানে কাজের সাথে দুগুণ মন বেড়ে মানে মনে উৎসাহ এসে যায় আর কি। তো দেখো কত সুন্দর হচ্ছে রুটির মতো, যতগুলো আমি পরোটা করেছি সব রুটির মধ্যে ফুলে উঠেছে এরকম। তো আমার ভাসুরের ছেলে এসে বলছে কাকিমা তুমি ভিডিও করো তাড়াতাড়ি, তোমার পরোটাগুলো রুটির মতো একদম লুচির মতো ফুলে উঠছে। তা আমি এটার নাম দিয়েছিলাম লুচি পরোটা, মানে যে তাওয়ার লুচি পরোটা, কারণ তাওয়ার মধ্যে যেহেতু লুচির মধ্যে ফুলে উঠছিল ওই জন্য। তো এই দেখো এটাও দেখো কতটা ফুলে উঠেছে, একদম ফুলে উঠেছে, একদম ফেটেও যাচ্ছে না। দেখো এদিকে গেছিলাম একটু মানে ক্যামেরাটা চালু করতে, আর একটু লাল লাল হয়ে গেছে। তো এইরকম লাল লাল পছন্দ করে তোমাদের দাদা ভাই, কারণ ও একটু মানে সাদা টাইপের পছন্দ করে লাল লাল, আর আমার এতটা লাল ভালো লাগে না। তো ওই জন্য এটা একটু কড়া হয়ে গেছে, তো ওর খুব ভালো হবে বললে আমার খুব ভালো লাগে এরকম। তো যাই হোক, তো চলো তো দেখো এইভাবেই সব পরোটাগুলো আমি করে নিয়েছি। আর লাস্ট এই যে বাকি আছে একটা, তো চলো এগুলো করে নেই, তারপরে তখন এখন তরকারিগুলো গরম করব। তো এইভাবেই আর কি ভিডিওগুলো চালিয়ে যাচ্ছি, করছি মানে দোকান যাওয়া, বাড়ির কাজ, এইভাবে আর কি নিজে একাই সামলাই। তো একটু কষ্ট হয়, তাও করে নিই, কারণ কষ্ট হলেও তোমাদের ভালোবাসা একটু পাই বলে আরও ভালো লাগে আর কি। তো যাই হোক, তো কমেন্ট করো আর লাইক করে দিও, অনেকে লাইক করো না দিদিভাইরা, ভিডিও দেখো, তো প্লিজ একটা করে লাইক তো অন্তত করে দিও, তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো যাই হোক, তো চলো দেখো আমার পরোটাগুলো হয়ে গেছে, তো এই দিকটা পুরো কমপ্লিট। তো এখন গরম করব তরকারি। তো এই দেখো ওইদিকে বসিয়ে দিয়েছি আমাদের দোকানের মটর আর আলুটা সেদ্ধ করতে, আর এখানে তরকারিগুলো গরম করে নিচ্ছি। তো সোয়াবিনের তরকারি ছিল, তো দিনের বেলায় সব তরকারিগুলো আমি করে রেখেছি, তো ভাত দিয়ে একটু একটু করে খেয়েছি, আর একটু করে ছিল সেটা আর কি খাওয়া হয়ে যাবে। আর আমি এক্সট্রা কোনো তরকারি করিনি। তো নিরামিষ তরকারি কী করব, আলুর দম করলে এরা খেতে চায় না, আর তোমাদের দাদাভাইয়ের সুগার, ও আলুর দম খাবেও না আলু। তো এই দিয়ে আমার ছেলে বললো মা ওই দিয়ে খেয়ে নেবো, শাশুড়ি মা বললো তো যা তরকারি আছে ওই দিয়ে তো খাওয়া হয়ে যাবে। তাহলে এখানে বাঁধাকপিটা দিয়ে দিলাম, এটাও গরম করে নিচ্ছি। তো সব তরকারিগুলো একটা একটা করে গরম করে নিলাম, যেহেতু একটু ঠান্ডা, আর এমনি এই শীতকালে না তরকারিগুলো বেশ গরম করলে ভালো লাগে, যেহেতু পরোটাটা একটু গরম গরম আছে, তরকারিটাও গরম করে নিলাম। আর খুব ঠান্ডা যখন ছিল না তখন ভাতটাও গরম করে নিতাম, তরকারিও গরম করে নিতাম, ভালো লাগতো আর কি খেতে। আর এমনি সময় না জল ঢালা ভাত খেতে হয়, গরমের সময় না তখন ভাতের মধ্যে জল ঢেলে দিই, তখন আর গরম করতেও লাগে না, আর গরম ভালোও লাগে না খেতে। তো যত পারি ঠান্ডা খাই তখন। তো দেখো আমার তরকারি মানে বাঁধাকপির তরকারিটাও হয়ে গেল, তারপর একটু ডাল আছে, ডালটা একটু গরম করে নেবো। তো যাই হোক, তো চলো তোমার সাথে আজকে দিনের বেলায় কোনো রান্না শেয়ার করিনি, তো এখনই তো তোমার সাথে শেয়ার করে নিলাম কী কী রান্না করেছি। তো মুগের ডাল করেছিলাম, বাঁধাকপির তরকারি, তারপর সয়াবিনের তরকারি, তারপরে বেগুন ভাজা, তারপরে করেছিলাম সিম ভাজা, আর রাত্রের জন্য সবজি সেদ্ধ, এই সব তরকারি। এই যে আমার তো আজকের রাতের মেনু দেখো, এখানে ডাল আছে, বাঁধাকপি আছে, এই যে সবজি সেদ্ধ, তো সেদ্ধ করে রেখে দিয়েছি রাতের জন্যে। তো যাই হোক, তো চলো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সব ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিই, সবাইকে গুড নাইট।